অভিযোগ মানে আমরা তো ব্যাপারটা জানতাম না। আমরা হঠাৎ করেই ও আমাদের জানালো যে এরকম দিল্লি এয়ারপোর্টে আমি নেমেছি, কিন্তু আমাকে বলছে তোমার এগেনস্টে লুকআউট সার্কুলার আছে, সুতরাং তোমাকে প্রথমে ইমিগ্রেশন যেটা ডিপোর্টি লাউঞ্জ থাকে ওখানে নিয়ে গেছিল। তারপর ওখান থেকে ওরা বোধহয় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে ওরা এয়ারপোর্ট পিএসএ নিয়ে যায়, এয়ারপোর্ট থানায় নিয়ে যায় আর কি। শুনলাম ওখানে কলকাতা পুলিশের টিম গেছে, ডিসি এসএসডি মিসেস বিদিশা কলিতা, ওনার সঙ্গে কথা হয়েছে। যেটা উনি বললেন যে শিক্ষামন্ত্রীর যে ঘটনাটা ঘটেছিল আমাদের ক্যাম্পাসে, সেই সময় বোধহয় কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটে পোস্ট বা ফেসবুকের পোস্টে কিছু ওনারা পেয়েছেন, ওনাদের মনে হয়েছে যে ও ইনভলভড আছে এরকম আর কি। যদিও তখন মানে তার অনেক আগে থেকেই ও স্পেনে, এবং ঘটনার সময় ও স্পেনে ছিল। জানি না কাউকে লুকআউট নোটিশের কথা পুলিশের পক্ষ থেকেও তো জানাননি, মানে হিন্দুরা জানতো না, বোধহয় জানানোর কথা না। সেই জন্য আমরা সবাই মানে খুবই অবাক হয়ে গেছি আর কি, এরকম যে হতে পারে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। আসলে আমরা তো ওই চ্যাটগুলো দেখিনি, তাই আমরা ঠিক বুঝতে পারছি না কতখানি অপরাধ একটা চ্যাটে। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাদের ভিসা দেওয়া হবে কিনা বা ভিসা এক্সটেন্ড করা হবে কিনা সেসব ঘটছে আজকের দিনে। এখন এটাই যদি নর্ম হয় সোসাইটি, তা আমরা কি করব? মানে অনুশোচনা যে এইরকম আমরা এই রাজ্যের জন্য, এই দেশের জন্য আমরা কিন্তু সারা জীবন এখানেই পড়ে রয়েছি। আমরা কোথাও মানে আমরা ঠিক আছে বিদেশে গেছি, কোনো কাজে গেছি, অল্প দিনের জন্য চলে এসেছি, এবং ছেলে এই এত ভালো মেরি কুরি ফেলোশিপ পাওয়ার পরেও ওর স্যারেরাই ওকে জোর করে পাঠিয়েছেন যে যাও, তাহলে ইউনিভার্সিটির সুনাম বাড়বে, আমাদের মার্কিং মার্কসটা বাড়বে ইউনিভার্সিটির। তার মধ্যে এরকম হঠাৎ করে এই আঘাতটা আসবে আমাদেরই নিজেদের শহর থেকে, সেটা আমি অ্যাটলিস্ট ভাবিনি। শুধু বাঙালি অস্মিতার কথা এখন চারদিকে উঠছে, তো তো বাঙালি স্কলার, তার অস্মিতার কি অবস্থা দেখুন।